নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব আলু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। ঝোলটা আমি কীরকম বানাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। ওইদিকে আমি 4টা কাঁচা কলা আর 2টো আলু নিয়েছি। তো আলুটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, তারপর কাঁচা কলাটাও কেটে নিয়েছি। তো কাঁচা কলাটা কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু কাঁচা কলা আমার রেডি হয়ে গেছে। তো তারপর একটা প্লেটের মধ্যে মাছ নিয়েছি, মাছটা নিয়ে হলুদ লবণ লাগিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছিলো, তো আমি একে একে সব মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা একটু লাল লাল করে ভাজা করব, না হলে ভালো লাগবে না। তো মাছটা এখন ভাজা হয়ে গেছে আমার। দেখো কীরকম কালারটা এসেছে, খুব ভালো লাগছে দেখতে। তারপর মাছ ভাজা শেষ করে আমি কাঁচা কলাটাও কড়াইতে দিয়ে দিয়েছি। তো কাঁচা কলা আলু সব আমি ভেজে নিয়েছি একে একে। মাছ ভাজা, আলু ভাজা, কাঁচা কলা ভাজা সব ভাজা হয়ে গেছে আমার। তারপর কড়াইটা আবার পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি আদা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স আমার হয়ে গেছে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু ভাজা ভাজা করব। তো মশলা ভাজা আমার হয়ে গেছে। তারপর আলু কাঁচা কলা ভাজা করে রেখে দিয়েছিলাম, সব একে একে দিয়ে দিয়েছি। তো এখন ভালোটাকে নেড়ে চেড়ে ভাজা করব। একটু ভাজা ভাজা না হলে ভালো লাগবে না। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার। তারপর জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, জলটা ফুটবে। আর ওইদিকে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি লবণটা অ্যাড করেছি। এখন ঝোলটা ফুটে গেছে। তারপর একে একে আমি সব মাছ দিয়ে দিয়েছি, দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো দেখো কীরকম হয়েছে। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। তো কীরকম লাগলো দেখতে ভিডিওটা সবাই বলবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।